আব্বা, এই দেখো রেজিস্টার আঙ্কেলকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এসো এসো। ইরানি, যাও শাবনাম আর রাহুলকে নিয়ে এসো। তোমরা দুজন এখানে সই করো। এতদিনে আমাদের স্বপ্নটা পূরণ হতে চলেছে। মা, এখন কিছু বলো না, সবাই শুনে নিবে, চুপ থাকো। শাবনাম, তোমার হাতটা দাও। কেন? হাত দিয়ে কি হবে? দাও না, তোমার জন্য আমি একটা গিফট এনেছি। গিফট? কই দেখি আমার জন্য কি গিফট এনেছো? এটা তোমার গিফট? তুমি জানো এত কম দামি জিনিস আমাদের বাড়ির চাকর বাকররা পরে না। নিজেকে আমার স্বামী বানানোর চেষ্টাও করো না। এই বাড়ির ভিতরে আমি তোমাকে স্বামী বলে মানি না। এই নাও, যাও গিয়ে বারান্দায় শুয়ে পড়ো, আমার খুব ঘুম পাচ্ছে। ওই আপদের বিয়েটা তো আমরা সবাই মিলে প্ল্যান করে দিয়ে দিলাম ওই ভিকিরিটার সাথে। এবার ওই আপদটাকে মেরে সব সম্পত্তি আমাদের হবে। ওই রাহুলের ওপর সব দোষ চাপিয়ে দেব। ওই ভিকিরিটাকে দিয়ে বাড়ির সব কাজ করাবো। মা, আমার বুদ্ধি কিন্তু বিশাল, কি বলো? তার মানে এরা সবটাই নাটক করেছে? যা কিছু হয়েছে সব ঈদের প্ল্যান? আরে আমার শের, তুই কার বাচ্চা সেটা বল। শাবনামের তো খুব বিপদ, কিন্তু শাবনামকে বললে কি ও বিশ্বাস করবে? না না, আমাকে সবটা সহ্য করে মেনে নিয়ে শাবনামকে আড়াল থেকে বাঁচাতেই হবে। এই তো আমাদের ওষুধে কাজ হয়েছে। রাহুল, রাহুল, শাবনাম কিন্তু সকালে উঠে চা না পেলে ভীষণ রেগে যাবে। আজ তো জবা কাজে আসেনি, বলছি তুমি একটু যাও না, গিয়ে সবার জন্য একটু চা করে নিয়ে এসো। আমি? হ্যাঁ তুমি, যাও যাও, তাড়াতাড়ি যাও বাপ, না হলে শাবনাম উঠে পড়লে কিন্তু খুব রেগে যাবে। আচ্ছা, যাচ্ছি। এবার এই ভিকিরিকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেব। রাহুল, চা হলো? মাথাটা খুব ধরেছে, তাড়াতাড়ি চাটা দাও। হ্যাঁ, আসছি। এই নাও চা। বলছিলাম সবজি তো ফুরিয়ে গেছে, তুমি একটু বাজারটা করে এনে দাও না।
এই, বাজারে গেলে আমার জুতোটাও নিয়ে যাস, পালিশ করে নিয়ে আসিস। আমি মানে হ্যাঁ তুমি, তোমাকেই তো বলছে যাও। ঠিক আছে। আসতে পারি? হ্যাঁ এসো। আরে জনি তুই, আয় আয় ভিতরে আয়। লন্ডন থেকে কবে ফিরলি? দোস্ত, শুনলাম নাকি তোর মেয়ের বিয়ে দিলি, তাও আবার এই দোস্তকে ভুলে গেলি? আরে না না, একটু তাড়াহুড়োর মধ্যেই হয়ে গেল, একদম সময় পাইনি, বিশ্বাস কর। ঠিক আছে, কাল সন্ধ্যায় তোর বাড়ি আসছি তোর জামাইয়ের সঙ্গে মিট করতে। আরে হ্যাঁ হ্যাঁ আসিস, পরিচয় করিয়ে দেব। বস। মামনি, মামনি কোথায় তুমি? আব্বা ডাকছো আমায়? হ্যাঁ, লন্ডন থেকে আমার বন্ধু এসেছে, রাহুলকে দেখতে চাই। কাল সন্ধ্যায় ও আসবে আমাদের বাড়িতে। ওকে ভদ্র হয়ে রেডি থাকতে বলো, আর ভালো একটা কোট প্যান্ট পরতে বলো। ঠিক আছে আব্বা। আরে কোথায় তোর জামাই? ডাক, যাকে দেখতে এত দূর থেকে আসলাম তারই তো দেখা নেই। হ্যাঁ হ্যাঁ, তুই একটু বস, হ্যাঁ 1 মিনিট আমি আসছি। রাহুল, তুমি কি রেডি? ওয়াও, খুব সুন্দর লাগছে। আচ্ছা চলো এবার। হ্যাঁ চলুন। জনি, মিট মাই সান ইন লাভ। আরে আরে, এসো, বসো বসো, তোমার জন্যই তো এলাম। বাহ নাজবুল, জামাই তো বেশ ভালো চয়েস করেছিস তুই। শাবনামের সাথে দারুণ মানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। রাহুল, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, একটু অন্য কোথাও। হ্যাঁ হ্যাঁ, তোরা শাবনামের রুমে যা। এই, তুমি সত্যি করে বলো, তোমার পরিচয় কি? আঙ্কেল, আমি রাহুল। কিন্তু আপনি এমনভাবে কথা বলছেন কেন? না না, তোমার বাবার পরিচয় বলো। কে তোমার বাবা? এই আংটি তুমি কোথায় পেয়েছো? জানি না, তবে এই আংটিটা আমার কাছে ছোটবেলা থেকেই আছে। তার মানে এতদিন ধরে যাকে তন্ন তন্ন করে খুঁজছি সে? কি বলছেন আপনি? তুমি জানো তোমার বাবা আমাদের বন্ধু ছিল? আমাদের 4 বন্ধুর খুব মিল ছিল, কিন্তু এক বন্ধুর টাকার লোভে পড়ে তোমার বাবাকে খুন করে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, আর তুমি? আঙ্কেল, আমার আব্বাকে? তুমি কোটিপতির ছেলে। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমি যা বলছি মন দিয়ে শোনো। তুমি আর আমি ছাড়া বাইরের কেউ যেন এসব কথা না জানতে পারে। এটা তোমার ভালোর জন্যই বলছি। ঠিক আছে আঙ্কেল, কেউ জানবে না।
তোমাকে যখন যেভাবে ডাকবো আসতে হবে। এবার চলো। জানি, বল জামাই কেমন লাগলো? খুব সুন্দর, ওর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, আমি তাহলে এখন আসি, আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। মা মা, আমি একটা পার্টিতে যাব, আমার কোটটা কই? খুঁজে পাচ্ছি না তো। ওই কোটটা তো তোর বাবা রাহুলকে পরতে দিয়েছে। তোর জনি আঙ্কেল এসেছিল ওর সঙ্গে দেখা করার জন্য। না হলে ওর যা পোশাক, ওসব পোশাক পরে থাকলে আমাদের স্ট্যাটাস থাকবে। তাই বলে অত দামি কোটটা তুমি ওই ভিখিরিকে পরতে দিলে? এই ভিখিরির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার এত দামি কোটটা পরে বাইরে ঘুরতে গেছিলি? এই কোট পরার যোগ্যতা তোর নেই। $1 কোটি টাকার চেক?